আজকের আমাদের আলোচনার বিষয় ছিল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন 14 প্রকার মানুষ রয়েছেন যাদের দিকে আল্লাহ তাকাবেন না। আমরা সেই বিষয়ে কোনো ভূমিকা ছাড়াই সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে আয়াতে কারিমা সূরাতুল বাকারা 174 নম্বর আয়াতে কারিমা থেকে মূলত এই যে আল্লাহ তাকাবেন না, কেন তাকাবেন না, এই আয়াত থেকে শুরু হয়েছে। আমরা আয়াতখানা আবার পড়ে নিই সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান qalīlā উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান-নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم آمنت بالله সিম 174 নম্বর আয়াত সূরা বাকারা। সিম আরেকটা আয়াত সূরা আলে ইমরানের ভিতর আল্লাহ বলেছেন কাছাকাছি একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم سورة آل عمران 77 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াশতারুনা বিক্রি করে দেয় বিআহদিল্লাহি আল্লাহর ওয়াদা সমূহ এবং আল্লাহর নামে যেই কৃত অঙ্গীকার করা হয় সেই অঙ্গীকার ওয়াদা থামানান কলিলা অল্প দামে বিক্রি করে দেয়। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, কিছুই থাকবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ আখিরাত তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম মাফ করবেন না, কথাও বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ মাফ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এখন কি বিক্রি করে, কোন ওয়াদা বিক্রি করে, সেই ওয়াদার কথা আল্লাহ তাআলা আবার সূরা বাকারার 174 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকতুমুনা গোপন করছে, গোপন করে মা আনজালাল্লাহু আল্লাহ যা নাজিল করেছেন মিনাল কিতাব কিতাব থেকে, অর্থাৎ কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন। এই নাজিল করা কিতাবের অনেক আলেম আছেন না, অনেক আলেম উলামা, অনেক জ্ঞানী আলেম উলামা আছেন। এই আলেম উলামাদের ভিতরে কিছু আলেম উলামা এরকম আছে ওয়াশতারুনা বিহি থামানান কলিলা তারা এই কোরআনুল কারীমের হক কথাকে না বলার জন্য অল্প কিছু হাদিয়া গ্রহণ করে, এরকম অনেক আল্লাহর বান্দা আলেম উলামা আছেন তারা হাদিয়া গ্রহণ করে বাতিল শক্তির কাছ থেকে, জালেম শক্তির কাছ থেকে হাদিয়া গ্রহণ করে হক কথা বলতে চায় না। আছে কিনা? বাস্তব কি মিলতেছে? কি সুন্দর বক্তব্য ছিল, হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে কি চমৎকার বক্তব্য দিতেন পাগড়িওয়ালা এক হুজুর। দেখছেন কিনা আপনারা জানেন, নাম বলা লাগবে না, এমনি চিনবে। তার কি চিন্তা ভাবনা আল্লাহ তাআলা ভালো জানেন। তো যাই হোক, আল্লাহর ওয়াদা, আল্লাহ যে নাজিল করেছেন কোরআন, এটার সঠিক কথা যদি কেউ না বলে কি করে, ওই যে হাদিয়া নিস ঠিক আছে, আমি এটা বলবো না, আমি তোমাদের সাথে মিলে ঝিলে আসি। আর নাউজুবিল্লাহ জোরে বলেন। রব বলেন আল্লাহর যে গোলামগুলো হক কথা বলার পরিবর্তে তাদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করবে, হাদিয়া গ্রহণ করার পরে হক কথাগুলো বলল না, সে মূলত হাদিয়া গ্রহণ করে নাই। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার
আল্লাহু আকবার। সে মূলত হাদিয়া নেয়নি, সেই হাদিয়া নিয়ে সে যে খেয়েছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তার পেটে যে ঢুকিয়েছে, এটা মূলত হাদিয়া ছিল না, এটা ছিল জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ, এটা জাহান্নামের আগুন ছিল। টাকার বিনিময়ে হক কথা, হাদিয়ার বিনিময়ে হক কথা যদি কেউ না বলে, এটা যে টাকা খেয়েছি এই টাকা হবে তার জাহান্নামের আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কিয়ামতে ওই আলেমদের সাথে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ মাফও করবেন না, পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল? সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে কারিমা প্রেক্ষাপটটা কি ছিল? এখানে মূলত আহলে কিতাব যারা, বিশেষ করে ইহুদি, যাদের কাছে তাওরাত কিতাব ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সেখানে দেখলেন কিছু ইহুদি পণ্ডিত আছে, ইহুদি পণ্ডিত যারা তাওরাত কিতাব সম্পর্কে ভালো বুঝছেন। তো তারা দেখতে লাগলো, এই যে মুহাম্মদ যে সুন্দর সুন্দর কথা বলে এবং মুহাম্মদ যে সত্য নবী, সেই কথাগুলো তো তাওরাতে আছে, আমরা এটা গোপন করে দিয়ে আমাদের লোকজনের কাছ থেকে কিছু হাদিয়া খাচ্ছি, এটা যদি প্রকাশ হয়ে যায় তাইলে তো হাদিয়া আর আসবে না। তো তারা একটু ফোন দিয়ে আঁকলো, একটা কৌশল করলো, এমন একটা কৌশল করলো যে যাতে মুহাম্মদ আটকা পড়ে যায়, এমন কিছু প্রশ্ন তার কাছে করবো যেন মুহাম্মদ অটোমেটিক আটকা পড়ে যায়, এবং আমাদের লোকজন যে তারা আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়, এবং উনি যেন নবী না এটা আমরা প্রমাণ করব। কিন্তু যাদের কাছে কিতাব, তাওরাত কিতাব ছিল, ওরা জানে যে ইনি সত্য নবী। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইহুদি পণ্ডিতদের ভিতরে কয়েকজন পণ্ডিত আল্লাহর নবীজির কাছে এসে প্রশ্ন করলো, মুহাম্মদ, শুনেছি মানুষের মুখে মুখে আপনি নাকি নবী হয়েছেন, আপনার কাছে আমাদের 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমরা ধরে নিব আপনি আল্লাহর নবী। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে ওয়াদা করো, আমি যদি প্রশ্নের জবাব দিতে পারি তাহলে কালেমা গ্রহণ করা লাগবে। তো কয় ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রস্তাব রাজি হয়ে গেলেন প্রস্তাবে। তারে 1 নম্বর প্রশ্ন করলো, মুহাম্মদ আখবিরনা আলামাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু জানান নবী হওয়ার জন্য তার আলামত কি, একটু বলেন। 1 নম্বর প্রশ্ন, নবী হওয়ার জন্য আলামতটা আসলে কি? আপনি তো হুট করে বললে তো হবে না যে আমি নবী, আলামত লাগবে তো, আলামত বলেন। আল্লাহর হাবিব বললেন, ওয়ালা তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবুহু, নবী হচ্ছেন এমন যার চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না। এই অন্তর চক্ষু দিয়ে সে তার এই চোখের মতো চতুর্দিকে স্পষ্ট দেখতে পারে। সুবহানাল্লাহ। নবীরা ঘুমায়, চোখ ঘুমায়, কিন্তু অন্তরের চোখ ঘুমায় না। এই অন্তরের চোখ দিয়ে সে সব দেখতে পারে। কয় যে কলু সদাক না, আপনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নে তারা খুশি। 2 নম্বর প্রশ্ন করল, আমাদেরকে একটু জানা দেন, একজন নবী ছিলেন, তার 11 সন্তান, 11 সন্তানের ভিতরে একটা সন্তানকে তার ভাইয়েরা চক্রান্ত করে কুয়ায় ফেলে দিয়েছিল। তার বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। একটুখানি জবাব দেন আমাদেরকে, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর হালাল কৃত 2টা খাবার সে নিজের প্রতি হারাম করে নিয়েছিলেন। তিনি নবী ছিলেন, নবী থাকার পরেও কেন তিনি এই কাজটা করলেন? একটু আমাদের কাছে একটু জবাব দেন। হালাল খাবারকে সেই আল্লাহ পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি হারাম করে নিলেন। কেন নিয়েছিলেন আপনি বলেন? উনারা মনে করছে মনে হয় আল্লাহর নবী বলতে পারবেন না, এটা টার্গেট ছিল। কই যে ইয়াকুব আলাইহিস সালাম তার একটা অসুখ ছিল, অসুখের নাম ছিল হচ্ছে আরকুন নিসা। এটা ছিল অ্যালার্জি জাতীয় একটা অসুখ, হচ্ছে উটের দুধ এবং উটের গোশত খেলে ওনার পেট খুব খারাপ হতো, পেটে প্রচন্ড ব্যথা হতো।
তো তিনি একবার মান্যত করে ফেললেন, আমার যদি রোগ ভালো হয়ে যায় আমি জীবনেও এই উটের গোস্ত আর উটের দুধ আমি খাবো না। রোগ ভালো হয়ে গেছে, ভালো হওয়ার পরে তিনি এই উটের গোস্ত এবং উটের দুধ তিনি আর কোনোদিন তিনি খান নাই। এটা হালাল ছিল, তারপরও তিনি খান নাই। তো তারা বলতেছে কল ও সদাকনা, আপনি সত্য কথা বলেছেন। 3 নম্বরে আপনার কাছে আমাদের জানতে চাওয়া, আকাশে যখন মেঘের গর্জন হয়, এই গর্জনের সময় বিদ্যুৎ চমকানোর সময় একটা আগুনের বিদ্যুৎ দেখা যায়, বিদ্যুতের মতো একটা আগুন দেখা যায়, একটা গর্জন তৈরি হয়, একটু জবাব দেন দেখি এই গর্জন কেন তৈরি হয়, কি কারণে তৈরি হয়, একটু আমাদেরকে জানান। এবং যেখানে পড়ে জায়গাটা একবারে পুরে সারকার হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, একজন ফেরেশতা আছেন, তিনি মেঘের দায়িত্বে, পানি বর্ষণের দায়িত্বে আল্লাহ পাক তার হাতে দায়িত্ব দিয়েছেন। যখন কোন এলাকায় পানির দরকার হয়, ওই ফেরেশতার হাতে আল্লাহ আগুনের চাবুক দিয়ে দেয়। তার হাতে একটা আগুনের চাবুক রয়েছে, এই চাবুক দিয়ে যেই এলাকায় মেঘ নেওয়ার দরকার আল্লাহর হুকুমে হাঁটাতে হাঁটাতে নিয়ে যান। যখন এই চাবুক দিয়ে আঘাত করেন, আঘাতের কারণে মেঘে মেঘে একটা ঘর্ষণ হয়, একটা আঘাত হয় মেঘে মেঘে। এই আঘাতের কারণে মেঘের একটা আওয়াজ হয়, এই আওয়াজের কারণে দেখবেন ফার্স্টে প্রথমে আগুন দেখা যায়, তাই না? মনে হচ্ছে আগুন দেখা যাচ্ছে। এরপরে যে গর্জনটা হয়, এই গর্জনটা হয় মূলত তখন মেঘ আল্লাহ তাসবিহ করে, সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদি, কোরআন বলছে সে তাসবিহ করে, সেই তাসবিহর আওয়াজটাই এত জোরে হয়। আল্লাহু আকবার জোরে বলেন। এই তাসবিহ করে সুবহানাল্লাহ, তারা এই তাসবিহ করে। ফেরেশতার চাবুকের আঘাতের কারণে এই মেঘ যখন তাসবিহ পড়ে, এই তাসবিহর আওয়াজটাই মূলত গর্জন। তারা কয় কল সদাকনা, আপনি সত্য কথা বলেছেন। 4 নম্বর প্রশ্ন তারা করলো যে শোনেন, একটু বলেন তো দেখি, কখন একজন মেয়ের, একজন মহিলার কখন ছেলে সন্তান হয় আর কখন মেয়ে সন্তান হয়, এটা একটু বলেন। ওরা এটা বলতে আর চিন্তা ভাবনা করছে যে এইটা উনি অ্যান্সার করতে পারবে না, উনি তো ডাক্তার না, বিজ্ঞানীও না। ওনার ধারণা ছিল এইটা। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব জবাব দিয়েছেন কখন ছেলে হয় আর কখন মেয়ে হয়। আল্লাহর হাবিব বললেন, ইযা সাবাকা মাউর রাজুলি মা আল মারআতি নাযাল ওয়ালাদি, স্বামী স্ত্রী মিলন করার পরে তাদের শরীর, উভয়ের শরীর থেকে একটা ধাতু বের হয়। এই ধাতু বের হওয়ার পরে একসাথে মিশ্র হয়। মিশ্র হওয়ার পরে যদি পুরুষের ধাতু প্রবল এবং শক্তিশালী হয় ওই মায়ের চাইতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সন্তান দান করে, সুবহানাল্লাহ। আর যদি স্বামী স্ত্রী মিলনের পরে উভয়ের বীর্যের ভিতরে স্ত্রীর বীর্য যদি প্রবল এবং শক্তিশালী হয়, মজবুত হয়, তখন মেয়ে হয়। এবং সেই মেয়েটা দেখতে অনেক সময় মায়ের মতো হয়। আছে না অনেক মেয়ে, অনেক ছেলেও আছে দেখতে হুবহু বাবার মতো, আছে না? আছে। এই কারণে তারা কয় কল ও সদাকনা। এখন তারা বলতেছে, আচ্ছা আপনি যে এত এত কথাগুলো আপনার আচ্ছা কিভাবে জানলেন? প্রত্যেক নবীর সাথে তো একজন খবরদাতা আসে, একজন ওহী নিয়ে আসে। তো আপনি বলেন মান সাহিবুকা, আপনার সাথী কি, কে আপনাকে এই খবরগুলো বলে দেয়? নবীজি বললেন হুয়া জিবরাইল, তিনি জিবরাইল। তারা বলতেছে হুয়া জিবরাইল, তিনি জিবরাইল। যাকাল্লাযী ইয়ানজিলু বিল হারবি ওয়াল কিতালি ওয়াল আযাবি ওয়া হুয়া আদুবুনা। তারা বলছো জিবরাইল, সে তো খালি আযাবের খবর নিয়ে আসে, নাউযুবিল্লাহ। বিভিন্ন যুদ্ধ, মারামারি, কাটাকাটি, অশান্তির খবর নিয়ে আসে। ওয়া হুয়া আদুবুনা, আরে সে তো আমাদের শত্রু, অতএব আপনাকে মানতে পারবো না, নাউযুবিল্লাহ। তো হযরত ওমর তাদের কাছে গেছে যে এতগুলো প্রশ্ন জবাব দিল, আপনি মানতে পারবেন না কেন? তো তারা সবাই চুপ। যিনি বড় পণ্ডিত উনি এসে বলছেন যে শোনেন ভাই, হযরত ওমর উনি যে আল্লাহর নবী এটা আমরা 100% জানি এবং এটা বিশ্বাস করি, কিন্তু মানি না 2টা কারণে। এক, উনার কাছে জিবরাইল আসার কথা ছিল আমাদের বংশের কাছে নিয়ে আসবে, উনি খবর নিয়ে আসবে যে মুহাম্মদ আমাদের বংশে এসেছে, না এসে কুরাইশ বংশে চলে গেছে। কেন গেল? এটা জিবরাইলের একটা ভুল, নাউযুবিল্লাহ জোরে বলেন। এই কারণে নবীকে মানি না। আর 2 নম্বর কারণ,
আমাদের কিতাবের ভিতরে কিছু এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলো কোরআনেও আছে। সুবহানাল্লাহ যদি বলেন, কোরআনেও আছে, যা কোরআনের সত্যায়ন করে। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين الله أكبر তিনি বলছেন সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 96 নম্বর আয়াত 97 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, কেউ যদি বলে কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যিনি ওহী নিয়ে আসেন, আলা কলবিকা, তার অন্তরে যিনি ওহী প্রবেশ করিয়ে দেন, তার নাম জিবরাইল। এই জিবরাইলকে তারা শত্রু মনে করার কারণ কি? মনে করার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বংশে যাবে, ইহুদি বংশে জন্মগ্রহণ না করে তিনি ইসমাঈল বংশে গিয়েছেন, ইসরাইলের বংশে যান নাই, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ না করে ইসমাঈলের বংশে জন্মগ্রহণ করেছেন। এই একটা কারণ। আর একটা কারণ, জিবরাইল যখন দুনিয়াতে আসে শুধু বারবার আযাবের খবর নিয়ে আসে, বিভিন্ন মারামারির খবর নিয়ে আসে, গ্যাঞ্জামের খবর নিয়ে আসে। আবার উনি বদরের ময়দানে নিজে এসে মারামারি করেছে, এজন্য আমরা পছন্দ করি না। নাউজুবিল্লাহ। কি বলছে? ওই বদরের মাঠে এসে নিজে লাঠি হাতে করে মারামারি করছে, ও আদব না, সে আমাদের শত্রু। নাউজুবিল্লাহ জোরে বলে। তো এই যে তাওরাতের কিতাবের ইহুদি পণ্ডিতরা, তারা হক কথা বলতো না, হক কথাকে ঢেকে রাখতো। আর এখন বর্তমানেও কিছু লোক আছে, আবার এমনও পরিবেশ আছে, আপনি যদি কোথাও সত্য কথা বলেন, হক কথা বলেন, টিকে থাকা মুশকিল আছে না? নাই বলেন না, আছে কিনা? আছে, টিকে থাকা মুশকিল আছে। তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে আপনাকে হক কথা বলতেই হবে, ঠিক কিনা? ঠিকটা এবার আসতে হয়ে গেল। তাহলে 1 নম্বর কারণ হলো, যারা আল্লাহর নাজিলকৃত বিধান থেকে কথা গোপন করে দিবে জানার পরেও তার দিকে আল্লাহ তাকাবে না। তবে 1 নম্বরে আমরা পড়ে গেছি, বুঝতে পারতেছেন তো? 1 নম্বরে আমরা পড়ে গেছি। কোরআন বলছে, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান, সূরাতুল বাকারা 140 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আজলামু সবচাইতে বড় জালেম। তিনি কে? মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যার কাছে কোরআনের ইলম আছে, কোরআনের সাক্ষ্য আছে, কোরআনের শাহাদা আছে, উনি জেনেও বললেন না, তিনি জেনেও যে বললেন না, বলার চেষ্টা করলেন না, আল্লাহ নিজে বলছে এটা আলেম না, এটা হলো বড় জালেম। এ কথা কার? যিনি বলেন কার? আল্লাহর কথা। তো ইহুদি পণ্ডিতদের ভিতরে সবাই কিন্তু খারাপ ছিল না। একজন ছিলেন, তার নাম আব্দুল্লাহ বিন সালাম। বলেন তো নাম কি? আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম তিনি সংবাদ পেলেন যে মদিনাতে একজন নবী এসেছেন, মক্কা থেকে হিজরত করে, ইনি সত্য নবী। কিন্তু এই বেচারার মনের ভিতরে রাসূলের প্রতি আগের থেকে একটা টান ছিল। উনি বুঝতে পারছে যে তাওরাত কিতাবে যে কথাগুলো আছে, যেমন মুসা নবীর আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে, মুসা নবীরে কেমনে পার করে দিয়েছে, পার করে দেওয়ার পরে কি কি নিয়ামত দিয়েছে, ওগুলো তো কোরআনের ভিতরেও আছে। সুবহানাল্লাহ। তাইলে মানবো না কেন? তাকেই তো মানার দরকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি খেজুরের বাগানে কাজ করতেছিলেন। সংবাদ যখন পেলেন নবী দিয়ে এসেছেন, রাসূলের কাছে এসে তিনি কয়েকটা প্রশ্ন করলেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। এর ভিতরে একটা প্রশ্ন ওই আগের ইহুদিরা করছে, এখন 2টা প্রশ্ন আপনার কাছে। যদি আপনি জবাব দিতে পারেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি ওয়াদা করতেছি যে আমি কালেমা গ্রহণ করব। ঠিক আছে, বলেন আপনি কি বলবেন? তো বলে যে, আসলে বলেন তো দেখি, কিয়ামতের প্রথম আলামত কি হবে? কিয়ামতের প্রথম আলামত কি হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদেরকে মেহমানদারি করবে প্রথম কোন খাবার দিয়ে? সুবহানাল্লাহ। কোন খাবার দিয়ে করবে?
আপনি এই দুইটা প্রশ্নের জবাব দেন, আর আগে তো একটা দিয়েছেন। এটা কি? ওই যে কখন ছেলে হয় আর কখন মেয়ে হয়। তো জিবরাইল এসে আমার নবীকে সব বলে দিছে, সুবহানাল্লাহ। আপনি সংবাদ দিয়ে দেন, আম্মা আউয়ালুল আশরাতিস সাআতি, কিয়ামতের প্রথম আলামত। ছোট্ট ছোট্ট আলামত তো অনেক আলামত বের হয়ে গেছে, বড় আলামতের ভিতরে সবচেয়ে বড় আলামতটা কি হবে? ফানারুন তাহশারুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, ওই পূর্ব দিক থেকে একটা আগুনের খণ্ড বের হবে, আগুনের দলা বের হবে, আগুনের ধোঁয়া, বিশাল আগুন বের হবে। বের হওয়ার পরে আল্লাহ বান্দাদেরকে সেই আগুন ধাওয়া করবে, দৌড়ানি দিবে। মানুষগুলো আগুন থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে তাহশারুন নাসা, যেই এলাকায় গিয়ে কিয়ামত হবে, যেই হাসরে গিয়ে, যেই ময়দানে গিয়ে কিয়ামত হবে, ওই কিয়ামতের মাঠে এই আগুনটা বের করে মানুষদেরকে কিয়ামতের ময়দানে পর্যন্ত আগুন বের করে দিবে। আল্লাহু আকবার। এক নম্বর প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন। আর দুই নম্বর প্রশ্নের জবাব হলো, ওয়া আম্মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীরা প্রথম যে নাস্তা আল্লাহ দিবে, সে নাস্তাটা কি, এই খাবারটা কি? নবীজি বললেন, ফাজিয়াদাতু কাবদিল হুত, সেটা হলো মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা এবং রুটি দিয়ে আল্লাহ খাবার দিবে। আরেক জায়গায় আসছে যে গরুর কলিজা ভুনা এবং খাবার দিয়ে, এবং পাখির ভুনা গোস্ত এবং রুটি দিয়ে খাবার দিবে। খাবার যে প্লেটের উপরে দিবে, আল্লাহর বান্দারা মাছের কলিজা দিয়ে নাস্তা শুরু করবে, করতে করতে নাস্তা শেষ করি, খাবারের যে প্লেট, তাফসীরে এসেছে আল্লাহর বান্দাগুলো প্লেট পর্যন্ত চাবায়া চাবায়া খেতে থাকবে, প্লেট চাবায়া খাবে। কেন? তাফসীরকারকরা বলেছেন, এই খাবারের থেকে প্লেটের স্বাদ তাদের কাছে দ্বিগুণ মনে হবে। সুবহানাল্লাহ, দ্বিগুণ মনে হবে। আর খাবারের যে সুঘ্রাণ, যে রাইহাতুন, যে ঘ্রাণ, এই খাবারের যে ঘ্রাণটা হবে, রাইহাতুত তুআমি, যে খাবারের ঘ্রাণ হবে 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের খাবারের ঘ্রাণ জান্নাতি বান্দাদের নাকে আসতে থাকবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ভিতরে প্রথম যে খাবার আমাদের দিবেন, আমরা যেন সেই সারিতে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর আসতে বলে না আমি। মায়েরা আমার, প্রশ্নের জবাব দিলেন। জবাব দেওয়ার পর আব্দুল্লাহ বিন সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন সালাম দাঁড়িয়ে তিনি কালেমা গ্রহণ করেছেন এবং তিনি আল্লাহর হাবিবকে ডেকে বললেন, হাবিব, ইহুদি পণ্ডিতদের ভিতরে কিছু পণ্ডিত আছে, ওয়াহুয়া গবিয়্যুন জিদ্দান, তারা এমন নির্বোধ বলার মতো না। তাই কেমনে প্রমাণ করবো? আমি এখানে আছি, আমার যারা মহব্বত করে, আমার অনুসারী সাহাবা, ওনাদেরকে ডাক দেন। আমি যে এখানে আছি আপনি বলবেন না, আপনি আমাকে একটা পর্দার পিছনে রেখে দেন, আপনি পর্দার ওই পাশে থাকেন, আর ওদেরকে ডাক দেন। ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহ বিন সালাম কেমন? তোরা সবাই আছে। আসার পরে নবীজি জিজ্ঞাসা করছে, কাইফা আব্দুল্লাহ বিন সালাম, লোকটা কেমন? তারা বলছে, হুয়া আলিমুন কাবীরুন ইনদানা, আমাদের কাছে সে বড় আলেম। ওয়া আবুহু রাজুলুন আলিমুন ইনদানা, তার বাবাও আমাদের কাছে বড় আলেম, এবং তারা খুব ভালো মানুষ। হুয়া রাজুলুন সালিহুন জিদ্দান, অনেক ভালো মানুষ, খুব প্রশংসা করতেছে। তো নবীজি বললেন, তুই খুব তো প্রশংসা করলে, আচ্ছা উনি যদি কালেমা গ্রহণ করে, আপনাকে পণ্ডিত যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এই কথা বলছে অসম্ভব, আমরা বিশ্বাস করি না যে উনি কালেমা গ্রহণ করতে পারে। আব্দুল্লাহ বিন সালাম, আমি আমার সাহাবাদের সামনে আমি কালেমা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আগে তো করেছি, ওনাদেরকে সাক্ষী দিয়ে করলাম, এখন তারা বলতেছে সর্বনাশ, হুয়া শাররুনা ওয়া আবুহু শাররুনা, এও খারাপের বাবু খারাপ। নাউজুবিল্লাহ। বলে একটু আগেই না কি সুন্দর কথা বলতেছি, এখন কি করছে, এও খারাপ, এর বাপ খারাপ, এর 14 গোষ্ঠী খারাপ। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এক নম্বরে জানতে পারলাম, যারা কোরআনের কথাগুলো, কিতাবের কথাগুলো যারা গোপন করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিয়ামতের কঠিন ময়দানে তাদের দিকে তাকাবেন না। 2 নম্বরে শাইখুন জানিন, ভালো করে বুঝবেন, শাইখুন জানিন, যারা জিনা ব্যভিচার করতে করতে একটা পর্যায়ে হয়তো ইয়াংকালে শয়তানের ধোকায় পড়ে করে ফেলতেই পারে, তাই না? করতে পারে, কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে গিয়েও তিনি এই কাজগুলো কন্টিনিউ রেখেছেন। আল্লাহ এত অসন্তুষ্ট হয়ে যান হাসরের ময়দানে, আল্লাহ তার দিকে তাকাবেন না। আল্লাহর আত্মমর্যাদা, বলেন আল্লাহর আত্মমর্যাদা আছে না নেই? বলেন আছে না নেই? যখন কেউ এই কাজটাই যখন জড়িত হয়, বৃদ্ধকালে গিয়েও যখন কেউ এই জাতীয় পাপের কাজে জড়িত হয়, তখন আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে, নাউযুবিল্লাহ। এবং ওই অবস্থায় তার ঈমানটা মাথার থেকে বের হয়ে যায়। তাফসীর হাদিসে আছে, ঈমানটা মাথার থেকে বের হয়ে যখন সে এই পাপের কাজে লিপ্ত হয়, তখন তার কাছে ঈমান থাকে না। ঈমান থাকে না তার কাছে, ঈমান বের হয়ে চলে যায়। যখন সেই পাপ কাজ থেকে যখন বিরত হয়, তখন ঈমান তার কাছে আবার ফিরে চলে আসে। ঠিক একই রকম চোর যখন চুরি করে, চুরি করার সময় তার কাছে ঈমান থাকে না। চান্দাবাজি যখন চান্দা করে, তখনও তার কাছে ঈমান থাকে না, ঠিক কিনা? ঈমান থাকে না তার কাছে, হাদিস বলছে ঈমান থাকে না। খুব সাবধান, জিনা ব্যভিচার এমন জিনিস। একটা ঘটনা এসেছে এরকম, কাবা শরীফে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া রিজকিহি, তার জন্য দোয়া করি। উনি বলছেন কাবা ঘরের চত্বরে অনেক দোয়া মানুষ করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যত দোয়া আছে সমস্ত দোয়ার মা হচ্ছে এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়াতে আমারে হাসানা দাও, কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দিও, সমস্ত হাসানা আখিরাতে আমারে দিও, আর জাহান্নামের শাস্তি থেকে তুমি আমারে বাঁচায়া দাও। এক লোক কাবা ঘর ধরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। তার দোয়া শুধু একটা, আর কোনো দোয়া নাই। তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ তুমি আমারে মুসলমান অবস্থায় মরণ দিও, ইমানি অবস্থায় মরণ দিও। এই একটা দোয়া ছাড়া হাজী সাহেব আর কোনো দোয়া করতেছেন না। মুফতি কাজী ইব্রাহিম, উনি আরবি ভালো বোঝেন আমাদের থেকে, তো উনি যখন বিষয়টা লক্ষ্য করেছেন, তার কাছে জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনি এই দোয়া কেন করতেছেন? আরো তো কত দোয়া আছে, আপনি এই দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওই দোয়া আমার দরকার নাই, তাওয়াফফানি মুসলিমা, এই দোয়াটা কবুল হলে আমার আর কিছু লাগবে না। তো তারে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি এই দোয়া করতেছো কেন? তো উনি নির্দ্বিধায় সমস্ত কথা বললেন যে শোনেন, আমার পাশের বাড়ির আমার চাচাতো ভাই এই সারা জীবন মসজিদে আজান দিয়েছে, সমস্ত যত কল্যাণ কাজ সে করেছে, সামাজিক কাজ করেছে, মানবতার কাজ তিনি করেছে, কিন্তু তার মৃত্যুর সময় তিনি তার জবান দিয়ে বলেছেন আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি মানি না। একদম স্টেজে মরণের সময় তিনি এসে কথা কেন বললেন? খোঁজ নিলেন, খোঁজ নেওয়ার পরে উনি জানতে পারলেন ওনার বিল্ডিং বাড়ি, পাশের গরিব বাড়ি যারা তাদের তো বিল্ডিং বাড়ি নেই, এই সকল মায়েরা গোসল করে এসে বাড়ির ভিতরে পোশাক চেঞ্জ করে, উনি উপর থেকে ওগুলো টাকায় টাকায় দেখতেন মনের খায়েশ মেটানোর জন্য। আরেকজন লোক রাসূলের জামানায় একজন আল্লাহর বান্দা, একজন মা অসুস্থ হয়েছে, স্ত্রীর সাথে মিলামেশা করেছে, তিনি হঠাৎ করে মাথার সমস্যার কারণে ওনার যেই গোসলখানা এটা খুঁজে পাচ্ছিলেন না। একজন লোককে জিজ্ঞাসা করতেন, পুরুষকেই, যে ইলা আইনা তরিকুল হাম্মামি বিন জাবিন, একটু বলেন তো এই গোসলখানাটা কোথায়? লোকটা একটু চালাকি করে বলছে যে এই গোসলখানা তো এখানে, মানে উনি ওনার ঘরকে দেখাই দিচ্ছে, না ওনার ঘরকে দেখাই দিচ্ছে। আমার মহিলা সহজ সরল ছিলেন, কোনো কথা না বুঝে তার ঘরে ঢুকে পড়েছেন, লোকটা পিছন দিক থেকে তিনিও ঢুকে পড়েছেন। মহিলা বুঝতে পারলেন এর উদ্দেশ্য তো অসৎ উদ্দেশ্য, ভালো না। কি করা যায়? উপস্থিত বুদ্ধি ছিল মহিলার,
উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি বললেন যে ভাই, আমি বুঝতে পেরেছি আপনি কি জন্য আমার এই জায়গাটা দেখিয়েছেন, আমিও এই কাজে রাজি, কিন্তু একটা শর্ত আছে, আমার ক্ষুধা লেগেছে, বাইরের থেকে একটু খাবার নিয়ে আসেন, আমি আপনার এখান থেকে যাব না, আজীবন থেকে যাব। মহিলার অত্যন্ত সুন্দর চেহারা ছিল, খুব চমৎকার চেহারা ছিল, খুবই সুন্দর তার চেহারা ছিল, ওয়াজহুহা জামিলাতুন জিদ্দান, খুব সুন্দর চেহারা ছিল মেয়ের। তো উনি একটু বোকা টাইপের ছিল, মেয়েটার ঘরে খোলা রেখে ওই বাজারে গেছে, উনি বাজার করতে এসে এই মহিলা এই সুযোগে বের হয়ে চলে গেছে। আল্লাহু আকবার, বের হয়ে চলে গেছে। কিছুক্ষণ পর এসে দেখে ওই মহিলা নাই, মাথা খারাপ হয়ে গেছে। শুধু বলতেছে আইনা ইলা তরিকিল হাম্মামি মিন জাবিন, তিনি বলতেছেন যেই মহিলা আমার কাছে, যে সুন্দরী মহিলা আমার কাছে এসে বলেছিলেন ইলা আইনা যাহাবিন ইলা আইনা তরিকি ইলা আইনা তরিকিল হাম্মামি মিন জাবিন, তাকে বলতেছেন বারবার করে, যেই মহিলা আমার কাছে এসে জানতে চেয়েছিলেন যে হাম্মাম খানা কোথায়, গোসলখানা কোথায়, আমি একটু জানতে চাই। এই আল্লাহর বান্দা বারবার শুধু তার মুখ দিয়ে একই কথা বের হচ্ছে, আইনা ইলা তরিকিল হাম্মামি মিন জাবিন, এই ঘরটা কোথায়। এই লোকটা এমন একটা পরিস্থিতি হলো, তার মৃত্যুর সময় নামাজ কালাম পড়তেন, মরণের সময় তার জবান দিয়ে কালেমা বের হয় নাই। এই যে কথাটা মৃত্যুর সময় সে বারবার শুধু সেই মেয়ের কথা বলতেছিল, নাউযুবিল্লাহ, ঈমান তাম জোটে নাই। খুব সাবধান থাকতে হবে। আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে আমরা এই পাপের কাজটা অনেক সময় আমরা করে ফেলি। এরকম অবস্থা অনেক সময় আমাদের তৈরি হয় না? অনেক সময় তৈরি হয়ে যায়। এরকম অনেক পরিবেশ আমাদের কাছে অনেক সময় তৈরি হয়ে যায়। এটা থেকে সাবধান থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু, মা যাহারার রিবা ওয়াজ জিনা, যেই এলাকায় সুদ এবং জিনা বৃদ্ধি হয়ে যাবে, ফি ক্বরিয়াতিন, যেই এলাকাতে, ইল্লা আযিনাল্লাহু বিইহলাকিহা, আল্লাহর হাবিব বলেছেন যেই এলাকায় রিবা এবং জিনা বৃদ্ধি হয়ে যায়, সেই এলাকায় আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, এই এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমার কাছে পারমিশন দেওয়া থাকলো, এই এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য পারমিশন দেওয়া থাকলো, আমি যখন তোমাকে বলবো তুমি সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবা। আর ওই লোকটা তিনি বলতেছিলেন আইনা তরিকু ইলা হাম্মামি বিজানিবিন, এই অবস্থায় তার মৃত্যু হলো। আল্লাহর হাবিব বলেছেন, আরো সুন্দর কথা বলেছেন, মা যাহারা ফি কওমিজ জিনা আবির রিবা, যেই কওমের ভিতরে জিনা ব্যভিচার আর সুদ সয়লাভ হয়ে যায়, ইল্লা আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই লোকগুলোর কারণে সেই এলাকায় আল্লাহ আযাবকে আল্লাহ অবধারিত করে দেন, এবং তারাই যেন আযাবকে ডেকে নিয়ে আসলো। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এজন্য রব বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল কুরআনুল কারীমের 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর উপর 32 নম্বর আয়াতে কারিমা, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী যাবা না, এটা আল্লাহর অর্ডার। জিনা করা তো দূরের কথা, নিকটেও যাবা না। এই পথটা অত্যন্ত কঠিন পথ, খুব খারাপ পথ, খুব মন্দ পথ। এই পথের দিকে তোমরা খবরদার কোনোভাবে আগাবা না। রাসূলের জামানায় একজন মহিলা, উনি এই অন্যায় কাজটা করে ফেলেছেন। করে ফজরের টাইমে মসজিদে আসার পরে এসে দেখে রাসূলুল্লাহ আবু হুরায়রা আছে। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমি তো এই গুনাহ করে ফেলেছি আমি, এবং আমার গর্ভে সন্তান এসেছে, আমি পাপ কাজও করেছি, গর্ভে কি এসেছে? সন্তানও এসেছে গর্ভে। এখন আমার গুনাহ মাফ হবে কিনা একটু জানতে চাই। আবু হুরায়রা বললেন, অসম্ভব, এই গুনাহ মাফ হওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। উনি বলে দিছেন আর কি, উনি যেটা রাসূলের কাছে থেকে যা বুঝতেন তা বলে দিছেন। কিছুক্ষণ পর রাসূল আসলেন। আসার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আসছিল,
উনি খুব অনুতপ্ত, এই অপরাধ তিনি করে ফেলেছেন। তুমি কি বলছো? আমি বলছি যে তোমার গুনাহ মাফ হবে না। তুমি কেন বলতে গেলে গুনাহ মাফ হবে না? তওবা করতেছে, আল্লাহ চাইলে তারে মাফ করে দিতে পারে, তবে তিনি এসেছেন শাস্তি নেওয়ার জন্য। তারে নিয়ে আসো। সমস্ত কথা বললেন। আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও? না আমি শাস্তি চাই, আমি রজম চাই, আমার উপর পাথর মেরে আমাকে মেরে ফেলা হোক, মেরে ফেলা হোক আমার। পেটের যে বাচ্চা আছে, বাচ্চার তো কোনো দোষ নাই, দোষ তোমার। যাও, তোমার বাচ্চা ডেলিভারি হলে তুমি আসবা। বাচ্চা ডেলিভারি হলো, ডেলিভারি হওয়ার কয়েকদিন পরে কাপড়ের ভিতরে বাচ্চাকে জড়িয়ে মার কোলে করে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, আমারে শাস্তি দিয়ে দেন। নবীজি বললেন, এখন না, যখন তোমার বাচ্চা কোনো খাবার খাওয়া শুরু করবে তখন তুমি আমার কাছে আসবা, তোমার শাস্তির ব্যবস্থা করে দেওয়া হবে। মহিলা ঠিক এক দেড় বছর যাওয়ার পরে বাচ্চাটি কেবল খাবার খাওয়া শিখেছেন, নিজ হাতে সামান্য কিছু নিয়ে খেতে পারেন। উনি বাচ্চার হাতে একটু রুটি দিয়ে রাসূলের কাছে এসে বলছেন, হুজুর দেখেন আমার বাচ্চা এখন খাবার খেতে পারে, আমার শাস্তির ব্যবস্থা করে দেন, শাস্তি দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, বাচ্চাটার দায়িত্ব কেউ নিয়ে নাও, আর মহিলাকে যেখানে রজম করার জায়গা সেখানে নিয়ে যাও। মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত কেড়ে পাথর মারা শুরু করলেন সাহাবারা। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার রক্ত ফিনকি দিয়ে ছুটে এসে আবু বকরের গায়ে লেগেছেন, অথবা আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগেছেন। আবু যার গিফারী তিনি একটু কেমন যেন আওয়াজ করে বললেন, ইস, একজন খারাপ মহিলার রক্ত আমার গায়ে লাগলো, নিজের কাছে খারাপ লাগছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, খবরদার আবু যার গিফারী, তার ব্যাপারে আজে বাজে মন্তব্য করবা না। কারণ হলো তিনি, এই মহিলা এই অপরাধ করার পরে আল্লাহর কাছে এত বেশি পরিমাণ কান্নাকাটি করেছেন, তার তওবা এমন ভাবে কবুল হয়েছে, পুরা মদিনার সমস্ত মানুষের ভিতরে এই তওবাটা দেয়া হবে। এই তওবার যে ফায়দা ফজিলত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তারপরও এই মহিলার তওবার ফজিলত শেষ হবে না। আল্লাহর কাছে তিনি মাপ পেয়ে গেছেন, তিনি ক্ষমা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, তিনি ক্ষমা পেয়ে গেছেন, মাপ পেয়ে গেছেন। অতএব তুমি বেশি বাড়াবাড়ি করো না, এই মহিলার ব্যাপারে তুমি বাড়াবাড়ি করো না। যারা অপরাধ করে ফেলেছেন, রাস্তা একটা খোলা আছে, তওবা করেন, তওবা করেন। আর এই যে কাজগুলো হয় বা হচ্ছে এখন আমাদের সমাজে, অবাধে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আজ পর্যন্ত একটা দিনও এমন যায় নাই, পত্রিকা খুলবেন ধর্ষণের কাহিনী আছে না? বলেন না, আছে না? এটা কি সমাধান হয়েছে? হয়েছে সমাধান? হয় নাই। এটা কি সমাধান দরকার না? বলেন, কথা কন, দরকার কিনা? কোরআন দিয়ে যদি, কোরআনের সংবিধান দিয়ে যদি এর সমাধান করেন, ইনশাআল্লাহ 53 বছর লাগবে না, 53 দিন লাগবে না, 53 ঘন্টাও লাগবে না। আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে 53 মিনিটে দেশ থেকে ধর্ষকরা হারিয়ে যাবে। ঠিক কিনা? যখনই কোন যুবক এই অন্যায় কাজ করবে, রব বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। দিনাভাবে চার যদি কোনো মহিলা কোনো পুরুষ করে, যদি বিবাহিত হয়, তারে কোমর পর্যন্ত গিরে পাথর মেরে ফেলো। আর যদি বিবাহিত না হয়, আনম্যারেজ হয়, 100 ব্যাট মারো। 100 ব্যাট মারার পরে যদি বেঁচে থাকে এলাকার থেকে 1 বছরের জন্য বের করে দাও। কাউকে যদি রজম করে পাথর মেরে মারা হয়, আর এটা যদি টিভিতে দেখানো হয়, কথা বুঝতেছেন? যদি টিভিতে দেখানো হয় যে না, এই টিভিতে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, বলেন তো যুবকদের ভয় আসতো কি আসতো না? আসতো কিনা? তাহলে এই দেশে ইসলামী আইন চলুক, কোরআনের আইন চলুক, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলুক, সংসদ ভবন চলুক। কারা কারা চান দেখে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমি। মনে তামান্না রাখেন, হোক অথবা না হোক, আপনার কাজ কি? তামান্না রাখা, ঠিক না? তামান্না রাখেন মনের ভিতরে। আমার এখন অবাধে এই কাজগুলো চলতেছে এমন ভাবে, আপনি কল্পনা করতে। সেদিন একজন বোন খুব কষ্টে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি
যে সকল মেয়েরা ও উচ্চ পদস্থ ডিগ্রি নেওয়ার জন্য নিজের পায়ে দাঁড়াবেন, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়িয়ে লেখাপড়া শেষ করে অনার্স মাস্টার্স শেষ করে তারপরে চাকরি নিয়ে তারপরে বিবাহ করবেন, এই উনি লিখছেন যে আমরা যে হোস্টেলে থাকি, আল্লাহু আলামু, আল্লাহ ভালো জানে, উনি যা লিখছেন তাই উনি লিখছেন যে এই হোস্টেলে এমন কিছু গুণ আছেন, আল্লাহ তাদের মাফ করুক, যেই গুণগুলো দেখতে অনেক সুন্দরী আমার এই গুণগুলো, আর এদের সাথে যোগাযোগ হলো এই সমাজে যারা এলিট পার্সন আছে, অনেক বড় বিজনেস আছে, এবং নেতা যারা সমাজ চালায়, এমপি মন্ত্রী যারা, এদের সাথে এই মেয়েদের সম্পর্ক প্রতিদিনে কেউ না কেউ এদের সাথে যোগাযোগ করে মেয়েদেরকে নিয়ে যায় এবং তারা অবাধে জিনা ব্যভিচার করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই পরিবেশগুলো কোরআনী আইন ছাড়া কোন রকম পরিবর্তন করা সম্ভব কোনোভাবে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশে কোরআনের আইন চালু হওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। এই জন্য পুরুষদেরকে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে, পুরুষদেরকে ডেকে বলছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার চক্ষুকে নিচু করো। আগে আমাদেরকে বললেন না মেয়েদেরকে বললেন? আমাদেরকে বললেন, তোমাদের চক্ষুকে তোমরা নিচু করো, বিশেষ করে বেগানা মহিলা দেখলে মাথা নিচু করো। ওয়াহফাযু ফুরুজাহুম, আর তোমাদের যৌনাঙ্গকে তোমরা হেফাজত করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ পুরুষদেরকে বললেন। আন সাহল ইবনে সাঈদ, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যুবকেরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিনদার হওয়ার জন্য গ্যারান্টি হয়ে যাব। সুবহানাল্লাহ। এক, তোমাদের দুই চওয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, এই জিহ্বা ভালো থাকুক, এই গ্যারান্টি যদি আমাকে দাও। আমাদের জিহ্বা তো মোটামুটি ভালো আছে নাকি? কথা কয় না? কি ভালো যে আছে তা তো বুঝতে পারতেছি। আর 2 নম্বরে, ওমা বাইনা রিজলাইহি, তোমাদের 2 রানের মধ্যবর্তী গোপনাঙ্গ গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবীজি আদমাল্লাহুল জান্নাহ, আমি নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর গেল। 3 নম্বরে, যারা আল আকুলিল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান যারা আছেন, তাদের দিকে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এই জাতীয় লোকের দিকে আল্লাহ কিয়ামতে তাকাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? খুব সাবধান, খুব সাবধান। পিতামাতা কি কষ্ট না করেছেন। আল্লাহ বলছেন, ওয়াহনান আদা ওয়াহনিন, তোমার পিতামা, তোমার মা কষ্টের উপর কষ্ট সহ্য করে, যেখানে আল্লাহ বলছেন কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে ডেলিভারি করেছে, তোমাকে দুনিয়াতে এনেছে, ওই মার সাথে খারাপ ব্যবহার করবা না ভালো ব্যবহার করবা। আল্লাহর হাবিব বলেন, আমি মিরাজের রজনীতে যখন জান্নাত ভ্রমণ করতেছিলাম, জান্নাত ভ্রমণ করার সময় আমি দেখতে পেলাম আমার একজন সাহাবী জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের চোখে পানি চলে আসলো, হারে আমার এই সাহাবী পরিচিত কণ্ঠ, তার মুখে আমি কোরআন তেলাওয়াত শুনতেছি, অথচ তিনি এখনো বেঁচে আছেন, আর তার মর্যাদা আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হুয়া, আসলে সে কে? আমি তার ব্যাপারে জানতে চাই। জিবরাইল বললেন, আপনার একজন সাহাবী আছে, যার নাম হারেসা, এনার নাম হারেসা, তার মর্যাদা কেন বৃদ্ধি হয়েছে তার বাড়িতে গেলে আপনি জানতে পারবেন। আল্লাহর হাবিব শেষ করে আসার পরে তার খোঁজ করলেন, তার বাসায় গেলেন। হারেসা, কি এমন আমল তুমি করেছো যে আমলের কারণে তোমার মর্যাদা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে? সুবহানাল্লাহ। কি মর্যাদা তোমার আল্লাহ দিয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা কাজ, আমার আব্বা জান বেঁচে নাই, মা বৃদ্ধা মা এখনো বেঁচে আছেন, আমার মায়ের যত সমস্যা সব আমি সমাধান করি, যতগুলো খেদমত করার দরকার হুজুর আমি করি, যা দরকার আমি করে থাকি। ইয়া রাসূলুল্লাহ,
আর সুযোগ পাইলে আমি কোরআন তেলাওয়াত করি। আল্লাহর রাসূল বললেন, তোমার মায়ের খেদমতের কারণেই আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মায়ের প্রতি যে সম্মান, এই সম্মান, মায়ের প্রতি যে ভালোবাসা, বিশেষ করে পিতা মাতার প্রতি যে ভালোবাসা, মহব্বত, তাদের যে অধিকার, সম্মান, এটা দেখাতেই হবে। যদি না দেখান, আল্লাহ কিয়ামতে আপনার দিকে তাকাবেন না, তাকানোর কোনো প্রশ্নই কিয়ামতে থাকবে না। আপনার অবস্থা হয়ে যাবে তখন জাহান্নামে। ইনশাল্লাহ আমরা 14টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, মাত্র 3টা পয়েন্টে কথা বলেছি, এখনো 11টা পয়েন্ট বাকি আছে। আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে বাকি 11টা পয়েন্টের উপরে কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আর একবার বলেন আমিন। ইনশাল্লাহ আমরা আমাদের মসজিদের জন্য আমাদের দানের